ঘূর্ণিঝড় রেমাল ঘন্টায় 120 বেগে ধেয়ে আসছে উত্তাল মহাসাগর। এদিকে বাংলাদেশ আবহাওয়া অফিস নিষেধাজ্ঞা দিয়েছে 18 জেলায়। ওখানে প্রচন্ড ঝড় বাতাসের আশঙ্কা বেশি, ওখানে অনেক ভয়াবহ অবস্থা। যেমন বাংলাদেশের 18 জেলায় বরিশাল, ভোলা, বরগুনা, পটুয়াখালী, তারপরে নোয়াখালী, তারপরে কক্সবাজার, নদীর উপকূল আশেপাশের যতগুলো এলাকা আছে সবগুলো এলাকাতে সরকার নিষেধাজ্ঞা দিয়েছে। তো আমার বাড়ি ভোলায়, আমাদের জেলায় 8 নম্বর সিঙ্গেল টানতেছে, 8 নম্বর সিঙ্গেলের টানতেছে। তো সরকারিভাবে নিষেধাজ্ঞা দিয়েছে নৌপথ বন্ধ থাকার জন্য। নৌপথ বন্ধ থাকবে। যারা সাগরে আছে, যেসব জেলেরা সাগরে আসছে তাদেরকে খুব দ্রুত সাগর থেকে আসার জন্য নিষেধাজ্ঞা দিয়েছে। আর নৌপথ বন্ধ করে দিয়েছে, যারা আছে তারা যেন নদীতে মাছ মারার জন্য না যায়। এই জন্য বাংলাদেশের অবস্থা বেশি ভয়াবহ, বাংলাদেশের দিকে ধেয়ে আসছে। কিন্তু ইন্ডিয়াতে প্রচুর ঝড় তুফান চলতেছে। একটু আগে আমি ইন্ডিয়ান খবর দেখছিলাম, ইন্ডিয়াতে প্রচন্ড পরিমাণ, কলকাতা, ইন্ডিয়া, আরো কয়েকটা ইয়াতে প্রচন্ড পরিমাণ ঝড় তুফান শুরু হয়ে গেছে। এদিকে আমি ঢাকা আছি, এখনো আমাদের এলাকার খবর তেমন একটা জানি না। আমি বাড়িতে একটু আগে ফোন দিয়েছি, বাড়িতে বলতেছে 8 নম্বর সিগন্যাল টানতেছে, প্রচন্ড পরিমাণ বাতাস, ঝড় তুফান শুরু হয়ে গেছে। তো আমরা সবাই যে যে জেলা থেকে আছি, যে যে জায়গায় যেভাবে আছি, সবাই সতর্ক থাকবো ইনশাল্লাহ। আর যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন, কে কোন জেলা থেকে দেখতেছেন, কোন জেলার আবহাওয়া কিরকম, তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর সবাই ভালো থাকবেন। সবাই ঘূর্ণিঝড় রেমাল থেকে নিজেকে হেফাজত রাখবেন। ধন্যবাদ।